মহাকাশ গবেষণার বড় খবর। শীঘ্রই ভারতে আসছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। এখানে এলে তিনি দেখা করবেন ইসরোর সদস্যদের সঙ্গেও। নিজেই এমনটা জানিয়েছেন সদ্য মহাকাশ থেকে ফেরা নভোচারী। প্রসঙ্গত, সুনিতার মা মার্কিন হলেও বাবা দীপক পান্ডিয়া গুজরাটের বাসিন্দা। নাসার স্পেসএক্স ক্রিউ 9 এর এক সাংবাদিক সম্মেলনে সুনিতা বলেন, আশা করি আমি আমার বাবার দেশে ফিরব এবং দেখা করব মানুষের সঙ্গে। দেখা করার উত্তেজনা রয়েছে ভারতীয় নভোচরদের সাথেও, যারা আগামী দিনে ইসরোর গগনযান মিশনে যেতে চলেছেন মহাকাশে। ইসরোর মহাকাশচারীদের সঙ্গে দেখা হলে তাদের সঙ্গে নিজের অভিজ্ঞতাও ভাগ করে নেবেন বলে জানিয়েছেন সুনিতা উইলিয়ামস। তার কথায়, আমার আশা আমি আমার সফরের কোনো এক সময় ওদের সঙ্গে কথা বলবো এবং আমার অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেব। প্রসঙ্গত, পৃথিবীতে ফেরার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনিতাকে বলতে শোনা গিয়েছে, যখনই হিমালয় পর্বতমালার উপর দিয়ে গিয়েছি তখনই অসাধারণ দৃশ্য দেখেছি। উপর থেকে দেখলে মনে হয় যেন হিমালয় পর্বতমালা তরঙ্গ হয়ে ভারতে নেমে গিয়েছে। হিমালয়ের নিচেই প্রচুর রং। পূর্ব থেকে গুজরাট বা মুম্বাইয়ের দিকে গেলে মাছ ধরা নৌকাও দেখতে পেয়েছি। সেটা অবশ্য ছোট্ট একটা পাখির মতো দেখতে লাগে। আলো ঝলমলে বড় শহর থেকে ধীরে ধীরে ছোট শহর হচ্ছে বোঝা যায়। দিন হোক বা রাত, সবসময় ভারতকে দেখতে অসাধারণ লাগে। তিনি জানিয়ে দেন, মহাকাশ থেকে ভারতকে দেখলে সারে জাহাঁ সে আচ্ছা বলেই মনে হয়। প্রসঙ্গত, বারবার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সুনিতা উইলিয়ামসদের পৃথিবীতে ফিরতে লেগে যায় 286 দিন। অবশেষে ভারতীয় সময় 18 মার্চ ভোর 3:30 নাগাদ ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে ড্রাগন। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীকে ঘিরে কৌতূহলের এই মুহূর্তে শেষ নেই। আর আগামী কয়েকদিনের মধ্যে ভারতে এলে উত্তেজনা আরও বাড়বে ভারতীয়দের মধ্যে। তবে এখনও ডেট ও টাইম ফিক্সড হয়নি, হলে আমরা অবশ্যই জানিয়ে দেবো। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আশা করি এই ইনফরমেশান আপনাদের কাজে লেগেছে এবং ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।